হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি চার মাযহাবের ঐক্যমতে দাড়ি রাখা ফরজ। হ্যাঁ, এখনো বিয়ে হয়নি, এখন দাড়ি রাখা যায়? আসসালামু আলাইকুম। আসসালাম। বর্তমান সময়ে এক শ্রেণীর যুবক প্লাস বৃদ্ধরা দাড়ি রাখছে, পেট্রোলিয়াম দাড়ি, দাড়ি চাপটের মতো একেবারে ছোট করে। কেউ বলে এক মুষ্টি রাখা জায়েজ, তাহলে আমরা এত বড় রাখবো কেন? বিষয়টি বুঝে বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশ্চর্য প্রশ্ন ভাইবা, যে অনেক যুবক আছে যে দাড়ি রাখছে, চুলও মাঝে মধ্যে রাখে হানি সিং এর মতো, আর দাড়ি রাখে দেখা যাচ্ছে এদিকে নাই এখানে একটু রেখেছে, মানে নিজের ইচ্ছা মতো ডিজাইন করছে। তো এটার বিধান কি? তো ভাই, যখন গরু ছাগল আগের মানুষ কিনতো, তখন চিহ্নিতকরণ করার জন্য তার গায়ে একটা ছুরি চালিয়ে দিত, এটা আমার গরু, বুঝেন না? তো আপনি কি হারিয়ে যাওয়ার ভয় আছে নাকি, যে সবার দাড়ি যদি একরকম হয়ে যায়, তা আপনি এই সাইড একটু ছোট করছেন, এদিকে বড় রাখছেন? অনেক ছেলে আছে এদিকে মাথা চুলকে কেটে, মানে পেছনে নেই, শুধু এইখানে আছে, আবার এখানে যে আর লিখে রেখেছে, নিজের নামের অক্ষর লিখে রেখেছে, কত রকমের ডিজাইন। ভাই, পরিষ্কার এভাবে ইসলামে বৈধতা নেই যে আপনার এই যে দাড়িগুলো আছে, যে চুলগুলো আছে, এগুলোকে কারো সাদৃশ্য করে আপনি করবেন। সুনান আবু দাউদে স্পষ্ট হাদিস আছে, কিতাবুল লিবাস, হাদিস নাম্বার 4031, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। কোন ব্যক্তি যদি কোন গোত্রের অনুসরণ করে, কিয়ামত তার সঙ্গে সংগঠিত হবে। এখন যদি আপনি হানি সিং এর মতো চুল রাখতে চান, তো ওই যে কে যেন নাম, অক্ষয় কুমার, তার পিছনে আপনি কিয়ামতে উঠবেন, বুঝেন নাই? আমরা মুসলিমরা কারা আনুগত্য অনুসরণ করবো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই বিশ্বনবীর মধ্যে মুমিনদের জন্য উত্তম আদর্শ আছে। সূরা আহজাব সূরা 33 আয়াত নাম্বার 21। তাই ইসলাম এটা অনুমোদন দেয় না যে আপনি চুলগুলোকে এইভাবে কাউকে দেখে আপনি রাখছেন, এটা ইসলাম অনুমোদিত নয়। আর 2 নম্বর পয়েন্ট, দাড়ি রাখার মাসালা। দাড়ি কেমন রাখবেন? তো হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি চার মাযহাবের ঐক্যমতে দাড়ি রাখা ফরজ। দাড়ি রাখা ফরজ। মাসালা নাম্বার 2, চার মাযহাবের ঐক্যমতে দাড়িকে চেঁচে হিজরা করা, এটা হারাম। মাসালা নাম্বার 3, যে দাড়িটাকে নিজের গতিতে ছেড়ে দেওয়া, এটা সুন্নাত। ইখতিলাফ কোথায় আছে জানেন? এক মুষ্টির পরে রাখতে পারবো কি পারবো না। হানাফিরা বলেছে এক মুষ্টির পরে কেটে ফেলতে পারেন, বুঝেন নাই? কেটে ফেলতে পারেন। আমাদের মাসালা না, এক মুষ্টির পর ছেড়ে দেন, এটাই উত্তম, বুঝেন নাই ভাই? তাহলে ভাই, মত পার্থক্য কোথায় আছে? অনেকে ভাবে যে দাড়ি রাখা সুন্নাত। জি, দাড়ি রাখা সুন্নাত এটা নয়, দাড়ি রাখাটা ফরজ। দাড়িকে চাচা হারাম, দাড়িকে ছেড়ে দেওয়া আমরা বলি সুন্নাত। আর হানাফি ভাইরা কোথায় সুন্নাত বলেছে? এক মুষ্টির পর রাখাটা সুন্নাত না ছাটাটা সুন্নাত? ইখতিলাফ কোথায়? দাড়ি রাখা সুন্নাত এটা নাকি না, এটা নিয়ে নয়। এজ এ মুসলিম হিসাবে দাড়ি রাখাটা ফরজ। আর দাড়ির দৈর্ঘ্য কত দূর হবে, এটা নিয়ে ইখতিলাফ আছে, মত পার্থক্য আছে। তো আমি এই জন্য বলি ভাই, যেখানে মত পার্থক্য আছে, তো নাচতে নেমে ঘুঙুর দিয়ে লাভ নেই। দাড়ি যখন রেখে দিয়েছেন, তো ভাই দাড়ি আবার চাষা ছাড়া দরকার কি, বোঝেন না? নাচতে নেমে ঘুঙুর দিয়ে লাভ নেই, তোরে ভাই দাড়ি রেখে দিয়েছেন, তো আবার ছাটাছাটি কি আছে? ছেড়েই যান না যতদূর যায়। যেগুলো সন্দেহের দূরে থাকেন, কমপক্ষে এতটুক তো করবেন, দায়িত্ব রাখেন। চাষা তো আর হানাফি মাযহাবে বলেনি, বলেছে নাকি রে ভাই? বলেছে তো বলেনি। হারাম তো সকলে বলেছে। কিছু কিছু যুবক ভাই আছে, তারা দাড়ি রাখতে চায় না। কেন? জিজ্ঞাসা করলাম একদিন, উনি তখন বলছে, রুহুল আমিন ভাই, হ্যাঁ এখনো বিয়ে হয়নি, এখন দাড়ি রাখা যায়? বিয়ে হয়নি, এখনো দাড়ি রাখা যায়? যে কেন? বিয়ে হয়নি, এখন যে দাড়ি রাখি, তাহলে বউ ভালো পাবো না, মেয়ের আমাকে বিয়ে করতে চাইবে না। আমি চারে বেটা, আপনি কোন কি, আপনি বলেন কি? আরে মিসকাত আল মাসাবি 73 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলছে, আসমান জমির সমস্ত কিছু সৃষ্টির প্রায় 50,000 বছর আগে তাকদীর লেখাই আছে। তো আপনার দাড়ি থাকলে আপনি যে টুকটুকি লাল বউটা পাবেন, দাড়ি সাসলে ওটাই পাবেন। ভাই লেখাই তো আছে, আপনি টেনশন করছেন কেন রে ভাই? বোঝেন না? আপনি দাড়ি সুন্দর, মানে চকচক করে রেখেছেন, ভাই দাড়ি চকচকে থাকলে যদি দেখা যায় একজন মেয়ের স্বামী মারা গেছে, মানে দ্বিতীয় বিয়ে করতে হতে পারে, বোঝেন নাই ভাই? আছে না নাই সমাজে? তো এটা তাকদীর লেখা আছে, আপনি তো টেনশন করছেন কেন? ভাই ইউসুফ আলাইহিস সালামের এত সুন্দর চেহারা ছিল, ভাই দাড়ি রাখা অবস্থায় না দাড়ি চাচা অবস্থায়? ভাই ইউসুফ আলাইহিস সালামের দাড়ি ভরা, দাড়ি মানে মুখ ভরা দাড়ি দেখে
একদম হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছিল। ভাই আপনি মনে করছেন দাড়ি চেঁচে মেয়েদের হাতের আঙ্গুল কাটবেন? আরে আমাদের নবী দাড়ি রেখে মেয়েরা দেখে কি করেছে, হাতের আঙ্গুল কেটে ফেলেছে, বুঝতে পারেন হাত কাটছে না, ফল কাটছে। বা আপনি কত বড় নালায়েক তাহলে ভাবেন। আবার আপনি বলছেন যে না দাড়ি রাখছি না এই জন্য যে বিয়ে হবে না, ভাই তাকদীরকে অস্বীকার করে ফেলবেন এমন কথা বললে। পয়েন্ট নাম্বার 2, আমাদের এখানে অনেকজন চাচা বয়সের মানুষকে দেখছি যে চাচারাও দাড়ি রাখে, কি ব্যাপার? যুবকরা নালে বিয়ে হবে না, বউ ভালো পাবে না, এটা একটা বাহানা, একটা কৌশল, একটা ওজোর পেশ করেছে। চাচাকে আবার দ্বিতীয় বিয়ে করবেন নাকি? মানে দ্বিতীয় একটা চান্স নিচ্ছেন নাকি রে ভাই? যদি চান্স নেন তো ঠিক আছে, তবে চান্স যদি না নেন তবে আপনি আবার রেখেছেন মানে ছেলের মতো আপনি চেঁচেছেন কেন? মহান শেখ তালুসের পক্ষ থেকে এ দোয়ায় দাবি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সুন্নাতি তরিকায় আমরা যেন দাড়ি রাখতে পারি এমন তৌফিক সকলকে দান করো। সকল বলি আল্লাহুম্মা আমিন।